তো বন্ধুরা, এটা পার্ট 3 হিসেবে ভিডিওটা রিলিজ হচ্ছে। প্রথমে আপনারা পার্ট 1-এ দেখেছেন জিসি হোংজুর আমি কম্পেয়ার দিয়েছিলাম। পার্ট 2-তে আপনারা পেয়েছেন মিয়াজাকি এবং জিসির সাথে কম্পেয়ার। আজকের এই মুহূর্তে আপনারা এখন যে আমি কম্পেয়ারটা করছি কোকোনাট ম্যাঙ্গো, এই আমটিকে আমি আপনাদের দেখাবো। এটা আমরা 25 তারিখে হারভেস্ট করেছিলাম। আজকে 1 তারিখ, 25 থেকে 1 তারিখ। আমের গায়ে কিন্তু কোনো রকম কোনো দাগ আসেনি। গত বছর তুলনামূলক আমের সাইজ অনেক বড় ছিল, সে তুলনায় এবছর অনেকটাই ছোট। একই সাথে অনেকগুলো করে আম থেকে যাওয়ার জন্য হয়তো আমরা যদি পাতলা করে দিতাম আরও অনেকটা ভালো হতো। তো এইটার কী রকম খেতে লাগছে সেটা আমি আপনাদের জানাচ্ছি। এখন আমি আমটাকে আপনাদের কাটছি, কেটে মোটামুটি দেখি কি দাঁড়াচ্ছে। মোটামুটি রসালো আছে, তবে মিয়াজাকি বা জিসি যেরকম রসালো সেরকম নয়, তবে আমটা আরও পাকবে, বুঝতে পারছেন। একদমই বাকি আছে, ভেতরের আঁটিটাও বুঝতে পারছেন একদমই পাতলা, একদম নরম। কাটতে গিয়েও কেটে বেরিয়ে যাচ্ছে, ফলটা আরও বড় হতো। যাই হোক, ফলের ভেতরে একটা ছোট্ট পোর্শনে দাগও দেখতে পাচ্ছি। একটা সুন্দর টক মিষ্টির ফ্লেভার আছে। একটা আমের যে সেন্ট যেরকম হয়, এটা একটা ইউনিক সেন্ট আছে। আমটাকে কেটে দেখছি কীরকম খেতে লাগে। সম্ভবত ফুড ফ্লাই এই জায়গাটাতে বেঁধেছিল আর কি, তার জন্য ভেতরে দাগ হয়েছে বা কোনো আঘাতপ্রাপ্ত হতেও পারে। যেহেতু ঝড় বৃষ্টির ওয়েদার আমাদের এখানে ছিল, তো আমটাকে দেখছি আমি মুখে নিয়ে। স্বাদ কিন্তু পুরো ইউনিক, এটুকু আপনাদের বলতে পারি। এর আগে যে জিসি বলুন, মিয়াজাকি বলুন, হোংজু খেলাম, তার কোনোটার সাথেই টেস্টের কিন্তু কম্পেয়ার হবে না। টক খুবই মিনিমাম, মানে টকের একটা সেন্ট বা ফ্লেভার আছে, কিন্তু খেতে টক নয়। ছাল অনেকটাই মোটা, আর মাংসটা কিন্তু একটু টাইট টাইপের, শক্ত টাইপের, কিন্তু স্বাদের দিক থেকে সম্পূর্ণ আলাদা। আমি আরেকটু দেখছি ওপরের পোর্শনটাকে কেটে, শুধু ওপরের দিক থেকে নিয়ে। মানে আমটা খাওয়ার পরে আপনার কিন্তু নেক্সট আমটা খেতে আরও ইচ্ছে থাকে। আমটা মাংস বেশ টাইট, মানে যে ফ্ল্যাশটা আছে খুব সুন্দর খেতে, ফ্লেভারও একটা খুব সুন্দর আছে। তো এই আমটাকে বড় সাইজের আম, খুব একটা কালার আসছে না, একটা হালকা রেডিশ ব্লাশ টাইপের আছে। এই একটি আম দেখুন, এটা সূর্যের দিকে একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সূর্য পড়তো, তাই এরকমভাবে একটা ওপরে সানবার্নের কালার মতন এসছে। আর এই ফলটা সেই রকম ছিল না, পুরোপুরি কালার আসেনি, কিন্তু ফলটা যে বড় হতো সেটা তার আঁটি দেখেই বোঝা যাচ্ছে যে আরও বড় হওয়ার জায়গায় ছিল। টেস্ট একটা খুব সুন্দর ইউনিক, মিষ্টত্ব আছে। রসালো সেরকম বলবো না যে খুব রসালো, তা নয়। মিষ্টতা আর অ্যারোমা মিশিয়ে আমটা খেতে সত্যি খুব সুন্দর। তো এরপরে আমি আরেকটা আম আপনাদেরকে দেখাবো। এটা আমাদের অরেঞ্জ এসেন্স নামে সংগ্রহের। আমটি এখনো ম্যাচিওর হতে অনেকটাই বাকি ছিল। এটা আমি 29 তারিখে কোনো কারণবশত গাছ থেকে ফলটা ড্রপ হয়েছিল, এখনও গাছে অনেকগুলি ফল আছে। গাছটাও হয়তো আপনারা আমার বাগানের ভিডিওতে দেখলে দেখে থাকতে পারেন, আমি দিয়েছিলাম গাছটি অনেকগুলো ফল সমেত।
তো এখনও ফলগুলো ম্যাচিওর হয়নি, আছে। তো এই আমটিকে আমি এই মুহূর্তে কাটবো, কেটে দেখব এটা কীরকম খেতে লাগছে। ছাল খুবই পাতলা, এইটুকু বোঝা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। ছালটা টানতে এইরকমভাবে উঠছে, ছালটা কিন্তু ভীষণ পাতলা। ফলটা দেখতে কিন্তু অনেকটা নামডকমাইয়ের ভ্যারাইটিগুলোর মতন, একদম ডার্ক অরেঞ্জ ভেতরের কালারটা, বুঝতে পারছেন। তবে ফল কিন্তু ম্যাচিওর হয়নি, আমাদের গাছে এখনো প্রচুর ফল আছে। সুন্দর একটা অ্যারোমা, সুন্দর একটা মিষ্টি অ্যারোমা। ফলটাকে আমি খেয়ে দেখছি, ভেতরটা কিন্তু একদম ডার্ক অরেঞ্জ। জানি না নামটা অরেঞ্জ এসেন্স সঠিক কিনা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি 3টে টুকরো করছি না, 2টো টুকরো নিচ্ছি, লাস্টের দিক এবং আমের মোটার দিকটা। বাইরে থেকে পুরো সবুজ কালার ছিল, ফল ম্যাচিওর হয়নি। অরেঞ্জের কোনো ফ্লেভার বা সেরকম কিছু গাঢ়ভাবে পেলাম না, কিন্তু কালার অরেঞ্জ, খেতে একটা দারুণ টেস্ট, মিষ্টতা রীতিমতন 22+ হওয়া উচিত। আমটা অ্যারোমা এবং মিষ্টতার জন্য ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করবে, এটুকু বুঝতে পারছি। আমটি খেতে ভীষণ ভালো স্বাদের, একদম ইউনিক টেস্ট, সম্পূর্ণরূপে ইউনিক টেস্ট। অ্যারোমা ইউনিক, রসালো বা জুসি ভাব আছে, এবং যে ফ্ল্যাশটা আছে ভীষণ সফট। আমি এর নেক্সট টাইম আবার ভিডিও দেব, কারণ আমটা সত্যি অত্যন্ত ভালো। কিন্তু আমটা দর্শনে বা দেখতে অনেকটাই নামডকমাইয়ের ভ্যারাইটিগুলোর মতন, কিন্তু এর পাতা নামডকমাইয়ের মতন সেরকম আমার লাগেনি। এবং গাছটা ভীষণ লতানো টাইপের, গাছটাকে আমি আপনাদের নেক্সট ভিডিওতে, আমার আগের ভিডিওতে দেখতে পারেন, চ্যানেলে দেয়া আছে, বা নেক্সট ভিডিওতেও আমি আপনাদের গাছটাকে দেখানোর চেষ্টা করব। গাছটা একদম লতানো টাইপের গাছ, কাণ্ড থেকে ডালগুলো সব নিচের দিকে নেমে আসে এবং পুরোপুরি লতানো টাইপের। তো আমটার ফাইবার যে কটা আমি আপনাদের বললাম, যে কটা আমি কেটেছি, মিয়াজাকি বলুন, হোংজু, এগুলো সবাই আপনারা জানতেন। কোকোনাট কেটেছি, জিসি কেটেছি, এবং আপনার এই মুহূর্তে যেটা আমি কাটলাম অরেঞ্জ এসেন্স নামে সংগ্রহে। যদি এর অন্য কোনো নাম থাকে বা সঠিক কোনো নাম থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। কালার আপনারা বুঝতে পারছেন, ভেতরের কালার ভীষণ ভালো, ছাল খুবই পাতলা, ছাল খুবই পাতলা, এবং গাছের ধরন ড্রপ, একদম ভীষণ ড্রপ প্রজাতির, এবং কাণ্ড থেকে যে ডালগুলো নেবেছে একদম লতানো টাইপের মনে হয় যেন। এখনও প্রচুর ফল আছে, ফলটা ম্যাচিওর হয়নি। তো এটা আমি হারভেস্ট করেছিলাম, আপনাদের বললাম 29 তারিখে আমি হারভেস্ট করেছিলাম। আজকের এমনিতেই রাখা থাকাতে দেখলাম ফলটা পেকে গেছে। তো আপনারা অবশ্যই এই গাছটাকে করতে পারেন। যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকুন। নেক্সট ভিডিও পার্ট 4-এ আপনারা পাবেন। আমি ব্ল্যাক সুগারটাকে কাটবো এবং সেখানে দেখাবো, এবং আমাদের যে একটা এই আইডেন্টিফাই করেছিলাম আমরা ডাব্লু নামে, এটা আননোন ভ্যারাইটি স্ট্যাগ মিসিং, এটার কথা আপনাদের জানাবো।